নমস্কার বন্ধুরা। আমরা বাড়িতে কলা থাকলে অনেক সময় অনেক দিন হয়ে গেলে কলাগুলো কি হয়, একটু একটু কালো কালো হয়ে যায়, তখন এগুলো কেউ খেতে চায় না। তো ওগুলো দিয়ে আজকে আমি একটা বড়াও বলতে পারেন বা পিঠাও বলতে পারেন। তো কলাটাকে আমি আগে চটকিয়ে নিব ভালো করে হাত দিয়ে। একটা কলা ছিল, এটা একটু কালো কালো হয়ে গেছে, তো নাতিরাও খেতে চায় না, কেউ খেতে চায় না। তো এটা দিয়ে আজকে আমি একটা বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য একটা বড়ার মতো বানাবো, যেটা চায়ের সাথে ভালো লাগে খেতে। তো কলাটাকে আমি চটকিয়ে নিয়েছি। এখানে আমি হাফ বাটির মতো চিরা, পাতলা চিরা, ওটাকে অল্প সময় জলে ভিজিয়ে রেখেছিলাম। এই চিরাটাকে নিয়ে নেব। দিয়ে দিব ফ্রেশ নারকেল কোড়া, আর দিব গুড়, আখি গুড় আছে। এখন এটাকে ভালো করে মেখে নিব। এখন ময়দা দিয়ে দিব। এক চামচ, এই ছোটো কাপ চামচ মেপে 2 চামচের মতো আমি ময়দা দিয়ে দিলাম। এখন এগুলো সবগুলো ভালো করে মেখে নেব। এটা আমি গুড় দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন। এটা একরকম পিঠাও বলতে পারেন বা কলার বড়াও বলতে পারেন। কলাটা কালো হয়ে যাওয়ার জন্য কেউ খেতেও চাবে না, হয়তো ফেলে দিতে লাগবে। না ফেলে দিয়ে এভাবে কলার বড়া বানিয়ে দিয়ে দিবেন, বাচ্চারাও খেয়ে নেবে, সবাই খেয়ে নেবে, ভালো পাবে খেতে। এখন এটা আমার মাখা হয়ে গেছে, আমি হাতটা পরিষ্কার করে এসে তারপরে এগুলো বড়া বানিয়ে নেব। এদিকে উনানে আমি একটা কড়াই বসিয়েছি, গ্যাস জ্বালিয়ে আমি এই উনানটার মধ্যে নিয়ে আসবো। কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি বড়াগুলো দিয়ে দিব। তেলটা বেশি গরম না, সামান্য গরম হয়েছে। এখন এরকম করে বড়াগুলো দিয়ে দিব। এটার সাথে চিড়াটা দেওয়া মানে একটু মুচমুচে হবে, নাহলে তো কলার বড়া না একটু নরম হয়ে যায়, তাই জন্য হাফ বাটির মতো চিড়ে দিয়েছি। একটু লাল লাল করে এগুলোকে, বড়াগুলোকে আমি ভেজে নেব।
এগুলো একদম তালের বড়ার মতো হয়, খেতেও ভালো লাগে, ভিতরটা একদমই নরম থাকে যেহেতু কলা আছে, নারিকেল আছে, ময়দা, গুড় দিয়েছি, আমি গুড় দিয়ে বানিয়েছি। এরকম করে লাল লাল করে আমি ভেজে নেব সবগুলো। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এর জন্য উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো আমি এরকম করে ভেজে নিব। দেখলেন তো, ফেলে দেওয়া জিনিস দিয়ে কি সুন্দর করে একটা বড়া বানিয়ে নিলাম। এটা পিঠাও বলতে পারেন, তালের বড়ার মতনই, চায়ের সাথেও খেতে ভালো লাগে, এমনিও খাওয়া যায়। হয়তো চাইলে চিনি দিয়ে বানাতে পারেন, আমি গুড় দিয়ে বানিয়েছি। একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত নরম হয়েছে। এই যে, তাহলে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করতে ভুল করবেন না। এরকমভাবে কলা না ফেলে দিয়ে এইভাবে বড়া বানিয়ে খেয়ে নেবেন, বাচ্চাদের ভীষণ ভালো লাগবে খেতে, ওরা আনন্দ সহকারে খাবে এরকম বড়া বানিয়ে দিলে। তাহলে এইখানে রেখে দেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন, আর পেজটাকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখে থাকলে পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন।